ছাত্র রাজনীতি থেকে এবার পরিষদীয় রাজনীতির ময়দানে লড়াই অনেকটাই কঠিন। তার উপর প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং এর মতো হেভিওয়েট। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তিনাঙ্কুর ভট্টাচার্যের এখন দম ফেলার সময় নেই, তবে এই গরমে মাটি কামড়ে পড়ে থাকতে গেলে শরীরও ঠিক রাখতে হবে, তাই খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতেই হচ্ছে। তৃণাঙ্কুরের প্রাতরাশ একেবারেই ছিমছাম, ব্রেকফাস্ট সারছেন ছাতুর শরবত দিয়ে। সকালে সাধারণত একটু ছাতু খেয়ে বেরোচ্ছে, এছাড়াও একটা রুটি আলু ভাজা, এটা আমার পছন্দের মেনু। প্রধানত আমি শনি মঙ্গলবার নিরামিষ খাই। এমনিতে আমিষ খান, তবে শনিবার নিরামিষ। দুপুরে ভাতের সঙ্গে খান ডাল, আলু ভাজা, ঘি, ছানার কোপ্তা, পাঁপড়। রাতেও পেট ভরে ভাত খেতেই ভালোবাসেন তৃণাঙ্কুর, সঙ্গে পছন্দ করেন মাছ। খেতে খুব ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং যখন যা পাই তাই খাই। মাছ মাংসের প্রতি তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করি। সাধারণত ডিমটা পছন্দ করি, মাছটা পছন্দ করি। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। হাতে আর দিন কয়েক, মাপা খাবারে শরীর চাঙ্গা রেখে ছুটছেন তৃণাঙ্কুর। সমীরণ পাল, এবিপি আনন্দ। 2011 সালে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্মলগ্ন থেকেই তিনি সেখানকার বিধায়ক। জিতেছেন তিনবার। বিধায়ক হিসাবে হ্যাট্রিক, আবার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান হিসাবেও। তার উপরে পেয়েছেন মন্ত্রিত্ব। 26-এর বিধানসভা ভোটে ফের একবার মধ্যমগ্রাম থেকে রথীন ঘোষকেই প্রার্থী করেছে তৃণমূল। তার বিপরীতে বিজেপির প্রার্থী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে অনন্ত রায়কে, তবে এই কেন্দ্রে সিপিএম নয়, প্রার্থী দিয়েছে আইএসএফ। এলাকার সবাই রথীন ঘোষকে এক ডাকে চেনেন, তাই আলাদা করে প্রচারে যাবার তেমন প্রয়োজন পড়ছে না রথীন ঘোষের। তবু ভোট বলে কথা, ঘরে বসে থাকলে কি চলে? সকাল থেকে অলিগলিতে ঘুরছেন তিনি, কখনো হেঁটে, কখনো টোটোয় চেপে। যারা এখানে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা কেউ এখানে থাকেন না, কিন্তু আমি জন্মেছি এখানে। আমার যদি মৃত্যু হয় সেটা এখানেই হবে। অর্থাৎ মাটির সাথে আমার যোগসূত্র অনেক বেশি, এবং সেই কারণে তারা তো বলতে পারছেন না আমি ভূমিপুত্র বা বহিরাগত, বলতে পারছেন না। তাই খুব স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে মানুষ এবারে আরও বেশি করে সমর্থন আমায় দেবে। 2021-এর বিধানসভা ভোটে মধ্যমগ্রাম থেকে 1,12,000-এর বেশি ভোট পেয়েছিলেন রথীন ঘোষ। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী পেয়েছিলেন 64,000-এর বেশি ভোট। তৃতীয় স্থানে থাকা আইএসএফ-এর প্রাপ্ত ভোট ছিল 46,000-এর কিছু বেশি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান ছিল 31,650। তবে রেশন দুর্নীতির মামলায় ইডি তলব করেছিল খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। তাতে একটু হলেও কি অস্বস্তিতে তিনি? এটা চার্জশিট হয়ে গেছিল, তারপরেও ডেকেছে। কি কারণে ডেকেছে সেটা আমি বলতে পারবো না। আমি বলেছি যে আমি নির্বাচন মিটে গেলে নিশ্চয়ই দেখা করব। একটু তো আনরেস্ট তৈরি করে দেয়া মানুষের মধ্যে, অন্য কিছু না পাচ্ছে সেই জন্য। এখানে তো আমাদের এভিডেন্সের জন্য ডাকছে, কি এভিডেন্স আমি জানি না। এবারের ভোটেও কি মধ্যমগ্রামের মধ্যমণি থাকবেন রথীন ঘোষই, নাকি পাল্টাবে সমীকরণ? সেটা বোঝা যাবে 4 মে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। গত বিধানসভা ভোটের আগে সিপিএম থেকে দল বদলে যান বিজেপিতে। তারপরই ভোটের টিকিট এবং একদার রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে হারিয়ে বিধানসভায় এবারেও শিলিগুড়ি আসনে শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে বিজেপি। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই কেন্দ্রে অজয় এডওয়ার্ডের পার্টি ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট প্রার্থী করেছে কৃষ্ণ আনন্দ সিংকে, আর শিলিগুড়িতে সিপিএম এর প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। চতুর্মুখী লড়াই শঙ্করের সামনে বেশ চ্যালেঞ্জ। এই লড়াইটাকে ছোট করা উচিত না। এই লড়াইয়ের মধ্যে লুকিয়ে আছে কেন্দ্র এবং রাজ্যে এই যে পারস্পরিক বোঝাপড়া, সেটাকে সুদৃঢ় করে রাজ্যের উন্নয়ন করবার স্বপ্ন। ফলে এটা ব্যক্তি শঙ্কর, ব্যক্তি গৌতমের লড়াই হিসাবে আমি দেখি না। এর আগে যিনি দাঁড়িয়েছিলেন বা বর্তমানে যিনি দাঁড়িয়েছেন তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে শিলিগুড়ি শহরে ভারতীয় জনতা পার্টিকে হারানোর মতন অবস্থায় কোনো রাজনৈতিক দল নেই। কখনো গুরুদ্বারে গিয়ে জনসংযোগ সারছেন, সেখানে লঙ্গরে খাবার খাচ্ছেন। কখনো এলাকায় ঘুরে ঘুরে কথা বলছেন স্থানীয়দের সঙ্গে, ভোটারদের সঙ্গে সেলফিও তুলছেন। ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে
সেটাকে লিপিবদ্ধ হতে দেখার একটা আনন্দ আছে, উদ্বেগ নয়। আনন্দটা হচ্ছে স্বপ্ন পূরণ হওয়ার পথে। ভোট প্রচারের পাশাপাশি শরীরের দিকেও নজর রাখতেই হচ্ছে। খাবার খাচ্ছেন বুঝে শুনে। শঙ্কর ঘোষের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে, একটু বেলা হলে রুটি তরকারি। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, তরকারি, মাছ, আর বিশেষ দিনে থাকে নিরামিষ পদ। এই খাবার খেয়েই দিনভর প্রচারের মাঝে নিজেকে ফিট রাখছেন বিজেপি প্রার্থী সনৎ ঝা। এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।